হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 9 এবং 10-এর যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলোর সমাধান সহ আলোচনা করব। তো দেখো, ফার্স্টে কি বলেছে, রঙিন কাঠ নিয়ে খেলি। অর্থাৎ আমরা আগে কি দেখেছি, বল নিয়ে, তো এখানে কি করব, রঙিন কাঠ নিয়ে, সেগুলো নিয়ে আমরা এখানে কি করব, অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো কি বলেছে, আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানান আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। প্রথম বাক্সে ত্রিভুজাকার, অর্থাৎ এই যে কার্ডটি রয়েছে এটা ত্রিভুজাকার। তো এই ত্রিভুজাকার হচ্ছে লাল রঙের এবং এর মান কত 1। দ্বিতীয় বাক্সে কি করছে, হলুদ রঙের একটি কার্ড নিয়েছে যার মান কত 10। এটি কীরকম কার্ড, বর্গাকার। এরপর আছে কি তৃতীয় বাক্সে যে কার্ডটি রয়েছে মানে 100, এই 100 যে কার্ডটি রয়েছে এটি কি কালারের, এটি হচ্ছে সবুজ কালারের এবং এটি কি আকৃতির, বৃত্তাকার বা ডিম্বাকার। এরপরে রয়েছে ও চতুর্থ বাক্সে কি রঙের রয়েছে, নীল রঙের। এটা একটা ষড়ভুজ এবং এটির মান কত 1000 কার্ড রাখলাম। এবার কি করব, সংখ্যা গোনার ক্ষেত্রে আমরা এক সংখ্যা গোনার জন্য একটি ত্রিভুজাকার অর্থাৎ লাল রঙের এই কার্ডটি নেব। আবার পাঁচ সংখ্যা নেবার জন্য আমরা কি করব, 5টি ত্রিভুজাকার অর্থাৎ লাল রঙের কার্ড নেব। এবং যখন আমরা 10টা অর্থাৎ 10খানা ত্রিভুজাকার কার্ড নিয়ে নেব, 10খানা আমরা ত্রিভুজাকার নিতে পারি না, 9টাই নিতে পারি। 10খানা নিয়ে নিলেই আমাদেরকে কী নিতে হবে, একটা বর্গাকার অর্থাৎ 10-এর অর্থাৎ হলুদ রঙের কার্ড নিতে হবে। তো একটা 10-এর কার্ড নেব। এরপর আমরা যদি 10খানা বর্গাকার অর্থাৎ হলুদ রঙের কার্ড নেই, তাহলে আমরা 100-র 10খানা নেওয়া যাবে না, 9টা নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, একটা 100 অর্থাৎ সবুজ রঙের কার্ড নেব। আবার যদি 10টা 100 অর্থাৎ সবুজ রঙের কার্ড নেই, তাহলে আমরা 10টা নিতে পারি না। সেই জন্য আমাদেরকে একটা নীল রঙের অর্থাৎ ষড়ভুজ অর্থাৎ 1000 যার মান, সেই রকম একটি কার্ড নিতে হবে। তো কার্ড নেব। এরপর কি বলছে, কার্ড দিয়ে সংখ্যা লিখি। অর্থাৎ এখানে কার্ড দিয়ে, এই কার্ডগুলো দিয়ে একটা সংখ্যা তৈরি করতে বলছে, যেরকম তোমরা আগের পেজগুলোতে বল দিয়ে করেছিলে সেই রকমই। তো দেখো, ফার্স্ট এডটা করে দেওয়া রয়েছে, এখানে বলেছে কত 31 সমান, আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে, 30 যুক্ত 1 সমান 31 হয়। তো 30 যখন, তাহলে 3টে আমাদেরকে 10-এর কার্ড নিতে হবে। তো 10-এর কার্ড মানে হলুদ রঙের কার্ড। তো 3টে আমরা কি করলাম, 10-এর অর্থাৎ হলুদ রঙের কার্ড নিয়ে নিলাম। এবং একটি কী রঙের নেব, লাল রঙের অর্থাৎ ত্রিভুজাকারের যার মান 1, সেই রকম একটি আকৃতির একটা কার্ড নিয়ে নেব। অর্থাৎ আমরা 31 দেখো কার্ড দিয়ে সাজিয়ে ফেললাম। এরপর আমাদেরকে সাজাতে হবে 133। আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে, 100 যোগ 30 যোগ 3, অর্থাৎ 100-র আমাদেরকে একটি কার্ড নিতে হবে, অর্থাৎ সবুজ রঙের একটি কার্ড নেব। এবং তারপরে আমাদেরকে কী নিতে হবে, 30 অর্থাৎ 3টে হলুদ রঙের কার্ড নিতে হবে এবং 3টি আমাদেরকে কী রঙের নিতে হবে, লাল রঙের। তো নিয়ে নিলাম। এরপর আমাদেরকে কত করতে হবে, 42কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে হবে কি 40 যোগ 2, তাহলে আমাদেরকে 4টে কি 10 করে সাজাতে হবে, 40 যেহেতু। তো সেই জন্য আমরা 4টা হলুদ রঙের কার্ড নিয়ে নেব এবং 2টো কী রঙের, লাল রঙের কার্ড নিয়ে নেব। এরপর দেখো 752কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে হবে কি 700 যোগ 50 যোগ 2, তাহলে 700 মানে 7খানা আমাদেরকে 100-র কার্ড নিতে হবে। তাহলে 7খানা আমরা সবুজ রঙের কার্ড নিয়ে নিলাম এবং 50 অর্থাৎ 5খানা আমাদেরকে 10-এর কার্ড নিতে হবে, অর্থাৎ হলুদ রঙের কার্ড নেব এবং 2টো আমরা লাল রঙের কার্ড নেব। এরপর দেখো একটা হাজারের সংখ্যা আছে, যেমন হচ্ছে কত, দেখো 4502, অর্থাৎ 4502কে যদি আমরা ভাঙি তাহলে হবে কত, 4000 যোগ 500 যোগ 2। 4000 মানে 1000-এর 4টি কার্ড নিতে হবে। তো 4টা আমরা নীল রঙের কার্ড নিয়ে নিলাম
এবং 500 অর্থাৎ 5টা আমরা সবুজ রঙের কার্ড নেব এবং 2টো আমরা লাল রঙের কার্ড নেব। যেহেতু এখানে কি হলুদ রঙের কোনো সংখ্যা নেই, শূন্য রয়েছে, তো সেই কারণে দর্শকের ঘরে কিছু নেই। তারপরে দেখো কত রয়েছে 22। 22-এ কী আছে দেখো, এখানে 22 কীভাবে হলো, 10 10 আর ত্রিভুজাকার দুটো 1 1 রয়েছে লাল রঙের, তো সেইটা মিলিয়ে এখানে কত হচ্ছে 22, যেটাকে ভাঙলে আমরা কত পাবে 20 যোগ 2, তো এইভাবে 22 হচ্ছে। এর পরেরটা দেখো এখানে আছে 1221। 1221 হবে, কারণ কি হাজারের দুটো কার্ড রয়েছে, এই হাজারের একটি কার্ড রয়েছে এবং 100-র দুটো অর্থাৎ সবুজ রঙের দুটো যে কাঠ রয়েছে এবং হলুদ রঙের দুটো কাঠ রয়েছে এবং লাল রঙের একটি কাঠ রয়েছে। যদি এটাকে টোটাল করি তাহলে হাজার একটা রয়েছে 1000 এবং 100 দুটো রয়েছে কাঠ, তো 1000-এর সঙ্গে 200 যোগ করলে কত হয় 1200 অর্থাৎ 1200, এবং তার সঙ্গে আমরা 10-এর দুটো কাঠ রয়েছে 20 যোগ করব, 20 যোগ করলে কত হয় 1220 এবং একটি লাল কাঠ রয়েছে, তো 1 যোগ করব তাহলে হয়ে যায় কত 1221। এরপর আমরা পৃষ্ঠা নম্বর 10-এর যেই অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো দেখো এখানেও কীরকম করে দেওয়া রয়েছে সেই কার্ড নিয়ে। তো এখানে কি বলছে, আমি 4টি বাক্স থেকে তুলেছি, অর্থাৎ 4টি বাক্স থেকে তুলেছি কিভাবে, এখানে দেখো তোমাদের এটা করে দেওয়া রয়েছে আমিটা। তো এখানে দেখো যে 10-এর কার্ড অর্থাৎ হলুদ কার্ড 10টা নিয়েছিল, তো সেইখান থেকে একটা 100 নিয়ে এখানে চলে এলো সবুজ রঙের। তো সেটা করে দেখো পাশের ছকে দেখানো হয়েছে কি 100-র 5টা রয়েছে অর্থাৎ সবুজ রঙের এবং লাল রঙের 4টি রয়েছে। তো যেহেতু 5টা যেহেতু 100 রয়েছে তো 500 আর যোগ 4টা যেহেতু লাল রঙের রয়েছে তো 4, তাহলে 500 যোগ 4 504 হয়। এরপর মতিউর তুলেছে, কি করেছে মতিউরও 100-র 5টা কার্ড তুলেছে এবং লাল রঙের কার্ড 4টা তুলেছে, অর্থাৎ 500 যোগ 4 সমান 504। তাহলে আমার সংখ্যা কত 504 এবং মতিউরের সংখ্যাও কত 504, তাহলে আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা কি সমান। এর পরেরটা দেখো এরপরে কি বলেছে, জেরিনা তুলেছে। জেরিনা কতগুলো তুলেছে, জেরিনা এখানে তুলেছে 1000-এর দুটো এবং 100-র 4টি এবং 10-এর 5টা এবং 1-এর অর্থাৎ লাল রঙের 7টা। তাহলে এটাকে যদি লেখা হয় তাহলে দেখো 2000 যোগ 400 যোগ 50 যোগ 7 সমান কত হবে, 2000-এর সঙ্গে 400 যোগ করলে 2400, 2400-এর সঙ্গে 50 যোগ করলে 2450 এবং তার সঙ্গে 7 যোগ করলে 2457 অর্থাৎ 2457। এরপরে দেখো তাতায় 4টি বাক্স থেকে তুলেছে, তাতায় 4টি বাক্স থেকে তুলেছে, তাহলে 4টি বাক্স থেকে তুলেছে মানে এখানে দেখো ছকটায় করে দেওয়া রয়েছে, এখানে 4টা 1000-এর তুলেছে 4000, তাহলে 5টা 100 তুলেছে তাহলে 500 এবং 8টা 10-এর তুলেছে তাহলে 80 এবং 6টা লাল রঙের অর্থাৎ 1-এর তুলেছে তো 6 সমান কত হবে 4000-এর সঙ্গে 500 4500, 4500-র সঙ্গে 80 4580 এবং 6 4586। তো এখানে দেখো 4586 তারপর 2457, এখানে কোনটা বড় 4586, তো সেই জন্য গ্রেটার দেন দেওয়া হলো অর্থাৎ হাঁ চিহ্নটা 4586-র দিকে থাকবে। তো দেখো এখানটা বুঝতে পারলে তোমরা। এরপর দেখো তাতায়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে বড়, তো সেই কারণেই তাতায়ের সংখ্যা কতগুলো 4586 এবং জেরিনার সংখ্যা কত 2457। তো জেরিনার থেকে তাতায়ের বেশি সংখ্যা কার্ড রয়েছে, তো সেই জন্য তাতায়ের সংখ্যা জেরিনার সংখ্যার থেকে কি বড়। তো আজকে আমরা ক্লাস 5-এর তোমাদের 9 এবং 10 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করলাম এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে আমরা এর পরের পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।